তোমার ব্যাংক ব্যালেন্স আছে সেটাকে তুমি বলো আমার, তোমার গাড়ি আছে বলো এটা আমার, জমি আছে বলো এটা আমার। আল্লাহর নবী বলছেন তোমার এগুলি সব নয়, তিন ধরনের সম্পদ হলো তোমার, তিন ধরনের সম্পদ হলো তোমার। নবীজি এবার বলতে শুরু করলেন, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাতানা। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মাত উম্মাতিনা তোমরা শোনো, তোমরা আমার 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 বলো, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম। তোমার কি তোমার কি তোমাকে আমি বলে দিলাম। নবীজি বলেন, জীবনে যতদিন তুমি বেঁচে আছো রে, তুমি যতদিন বেঁচে আছো হায়াতে, মা আকালা ফাফনা, যেটা তুমি খেলে, যেই খাবারটা তুমি তোমার মুখ দিয়ে খেলে, এটা খেয়ে তুমি সেটাকে শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। পৃথিবীতে আমরা যে উপার্জন করেছি, মনে করেন আপনার যে গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত আছে, এগুলিকে আপনি কি মনে করেন? আমি কি মনে করি আমার? আপনি কি মনে করেন আমার? আমরা কিন্তু মনে করি যেগুলি আমার। আমরা কিন্তু মনে করি যে এই গাড়ি বাড়ি জমি জায়গা এগুলি আমার, কিন্তু আসল কি আপনার আমার? না। আসল কোনটা সেই দিকে যাব। আমার আপনার কি, আমার আপনার কোনটা, এই দিকে আপনাদেরকে বয়ান তুলে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান বলে মালি মালি, এই সম্পদ এই গাড়ি এই বাড়ি এই জমি জায়গা এগুলি আমার। বলে না বলে না? বলে। আদম সন্তান আমি বলি, আপনি বলেন, সবাই আমরা বলি না, এটা আমার ওটা আমার, ওই গাড়ি আমার এই বাড়ি আমার এই জমি আমার, এটা আমার 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 বলতে থাকি। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মাতিরা তোমরা শোনো, তুমি বলো আমার 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 বলে সবটাকে তুমি আখ্যায়িত করো। তোমার ব্যাংক ব্যালেন্স আছে সেটাকে তুমি বলো আমার, তোমার গাড়ি আছে বলো এটা আমার, জমি আছে বলো এটা আমার। আল্লাহর নবী বলছেন তোমার এগুলি সব নয়, তিন ধরনের সম্পদ হলো তোমার, তিন ধরনের সম্পদ হলো তোমার। নবীজি এবার বলতে শুরু করলেন, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাতানা। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মাত উম্মাতিনা তোমরা শোনো, তোমরা আমার 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 বলো, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম। তোমার কি তোমার কি তোমাকে আমি বলে দিলাম। নবীজি বলেন, জীবনে যতদিন তুমি বেঁচে আছো রে, তুমি যতদিন বেঁচে আছো হায়াতে, মা আকালা ফাফনা, যেটা তুমি খেলে, যেই খাবারটা তুমি তোমার মুখ দিয়ে খেলে, এটা খেয়ে তুমি সেটাকে শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এক প্রকার পেলাম, যেটা আমি আপনি খাচ্ছি এটা নিজস্ব। এতে কেউ ভাগ গোছাবে গোছাবে না, কেউ চাইবে চাইবে না। খেয়ে নিলাম, আমার আপনার ইঞ্জিলে চলে গেল, সেখান থেকে আবার পচে গিয়ে বেরিয়ে গেল। নবীজি বলেন, মা কালা ফাফনা, যেটা তুমি খেলে, যেই খাবারটা তুমি খেলে, খেয়ে দেওয়ার খাবার পরে সেটাকে তুমি শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ উম্মাত উম্মাতিরা শোনো, দ্বিতীয় নম্বর সম্পদ কি? আউলা বিসাফাবলা, যেটা তুমি জীবনে পরিধান করবে, যেই পোশাকটা তুমি ক্রয় করে পরিধান করবে, তোমার শরীরে ব্যবহার করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব, এটা তোমার আসল সম্পদ। এবার নবীজি বলেন, এটা দ্বিতীয় নম্বর হলো। নাম্বার 3, নবীজি বলেন, আও আতা ফাতানা, এ উম্মাত উম্মাতিরা শোন, যেটা তুমি আল্লাহর পথে দান করবে রে, আল্লাহর পথে যেটা ব্যয় করবে, আল্লাহর পথে যেটা খরচ করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দুনিয়ায় বেঁচে আছো, জীবিত আছো, আমি তুমি দুনিয়ায় বেঁচে আছো, পরকালের জন্য আল্লাহর প্রতি ব্যয় করে দিয়ে, খরচ করে দিয়ে, দান করে দিয়ে তুমি আগে প্রেরণ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। তিন ধরনের সম্পদ নিজের পাওয়া গেল। এবারে দুটোর খেলা দুনিয়ায় শেষ হয়ে যায়, যেটা খেলাম শেষ হয়ে গেল, দুনিয়ায় শেষ, যেটা পরিধান করলাম দুনিয়ায় এর খেলা শেষ। তৃতীয়
নম্বর সম্পদ যেটা হবে সেটা হলো আমার আপনার সঙ্গের সাথী। এই আল্লাহর গোলাম, এই রাসূলের উম্মত উম্মতিরা শোনেন, আল্লাহর নবী বলেন তুমি এবার বলো, এ উম্মত উম্মতি বলো, তোমার এবার প্রশ্ন এটা জাগতে পারে, নবী গো এতগুলি জমালাম এগুলি কার? নবীজি আমার বলে দিয়েছেন 3 ধরনের তোমার, তাহলে এতগুলো এগুলি কার হলো? বিশ্বনবী বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। রে উম্মত উম্মতিরা, তুমি যেটা ছেড়ে যাবে, আজকে আমি আপনি বেঁচে আছি, হঠাৎ করে যখন মালাকুল মউত আমার কাছে আসবে, মরণের ডাক আসবে রে, আমার দমটা বের করে নেওয়া হবে, দম বেরিয়ে গেল, খেলা শেষ হয়ে গেল, যেগুলি থাকলো এগুলি কার? আমাকে আপনাকে আমার আপনার আত্মীয় স্বজন কবরে রেখে দেবে, আমাকে আপনাকে রেখে আসবে, রেখে আসার পরে বাড়িতে বসে যাবে ওয়ারিসেরা, বসে গিয়ে তারা বিলি বন্টন করে নেবে। নবীজি বলেন উম্মতি আমার বলে লাভটা কি তোমার? বলো তোমার সেটা যেটা আল্লাহর পথে দান করবে, যেটা তুমি খাবে, যেটা তুমি পরবে, এই 3 ধরনের সম্পদ তোমার। বাদ বাকি কার? বাদ বাকি কার? বাদ বাকি হলো লোকেদের, তোমার ওয়ারিসদের, তোমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দোর, গরিবে ঘুমাই কুড়ে ঘর মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকি বেজার ইমান সদা, অন্তরে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, ধনের বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করে সদা, নিজেকে নিজে খাকসার মনে করে সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে ইমান হৃদয়, তেমনি খোদার রহমত আছে তাকওয়া হৃদয়। এ ভোগ বিলাসের বাড়ে গাড়ে পড়ে রবে সব, এই ভোগ বিলাসের বাড়ে গাড়ে পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। একটা হাদিস শুনলাম, তাতে পেলাম কি 3 ধরনের সম্পদ আমার আপনার। দুটোর খেলা দুনিয়ায় শেষ, একটা থাকলো আমার সঙ্গে। আরেকটা হাদিস শুনে নিজস্ব সম্পদটা দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে আয়াতের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর নবী দয়ার কান্ডারি বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন, আলোচনা শোনাচ্ছেন। এমন সময় নবীজি আমার বলে উঠলেন আইয়ুকুম মাল ওয়ারিদিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে আমার সাহাবীরা, এ সাহাবীরা, তোমরা যারা উপস্থিত এখানে আছো, তোমরা বলো, এ উম্মত উম্মতিরা তোমরা সবাই বলো। নবীজি সাহাবীদেরকে বলেছেন, শুধু নয়, সাহাবীদের জন্য খাস নয়, আমাদের জন্য সকল উম্মত উম্মতিকে এই বার্তাটা দিয়ে দিয়েছেন। রাসূল আমার বিশ্ব নবী দয়ার কান্ডারি সাহাবীদেরকে প্রশ্ন করে বসলেন, বলো রে সাহাবীরা, তোমরা বলো আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে কে এমন আছো, তোমাদের মধ্যে কে এমন আছো নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের টাকা পয়সাকে ছেড়ে দিয়ে, নিজের ধন দৌলতকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো? কে আছো? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন
আহাব্বু ইলাইহি মা মিন্না আহাদুন ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন। আল্লাহর নবী কই আমাদের মধ্যে কেউ নেই, আমাদের ভেতরে একজনও নেই নিজের সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে, নিজের টাকাকে ছেড়ে দিয়ে নিজের ধনকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীকে ভালোবাসবে। নবী গো আমাদের মধ্যে কেউ এমন নেই, কেউ এমন নেই। এবার বিশ্বনবী বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা তোমাদের নিজের সম্পদকে ভালোবাসো, তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো না, আমি নবীজি তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি তোমরা শোনো। নবীজি আমার বলেন তোমার মাল কোনটা, তোমার উত্তরাধিকারীর কোনটা মাল, আমি নবীজি আমার ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছে। নবীজি আমার বলেছিলেন ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা খারা। সাহাবীরা রে, যেই সম্পদটা তোমরা রে উম্মাত উম্মতিরা, যেই সম্পদটা তোমরা আল্লাহর পথে ব্যয় করলে, দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে দিলে, আল্লাহর পথে সাদকা করে দিলে, সাদকা করে আগামীর জন্য তুমি তো প্রস্তুত করে নিলে, আমল গোছিয়ে নিলে, এই সম্পদ হলো তোমার। আর যেটা তুমি জমা করে রেখেছো, তোমার চোখের সামনে ভাসে, তুমি যে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছো, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, এগুলি হলো তোমাদের উত্তরাধিকারীদের। তোমার কোনটা যেটা তুমি আল্লাহর পথে দান করবে? তাহলে নিজের সম্পদ পেলাম, যেটা আল্লাহর পথে ব্যয় করব। এবার আল্লাহ বলছেন, বান্দা নিজের সম্পদ গোছাতে তুমি হেলা করিও না, তুমি পিছু টান দিও না। এমন একটা সময় আসবে রে, তুমি কাঁদবে, চোখের পানি ঝরাবে, তোমার মনটা চাইবে রব্বুল আলামিন আমার সময়টা আরো বাড়িয়ে দেওয়া হোক, মাবুদ রে আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক। আল্লাহ তাআলা সেই মুহূর্তের কথাটা বলছেন, বলার আগে আল্লাহ বলছেন, বান্দা নিজের সম্পদ গোছাতে হেলা করিস না রে বান্দিরা, নিজের টাকা গোছাতে তুই হেলা করিস না। নিজস্ব সম্পদ হলো যেটা আল্লাহর পথে দেব। নবীজির ভাষায় পেলাম। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার বান্দারা রে, এ মুমিন মুমিনা শোন, আমার পথে ব্যয় কর, আমি আল্লাহ যেটা তোদের দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো। আল্লাহ তাআলা, আচ্ছা এতগুলো ধন সম্পদ আমি আপনি উপার্জন করেছি, কে দিয়েছেন বলেন তো? কে বলবেন না আপনারা? বাপজান, আপনার ছোট ছেলে ছোট ভাইয়ের মতো আপনাকে জিজ্ঞেস করছি, বাবা আপনাকে এই সম্পদ দিল কে? আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহ বলছেন, আমি যেটা দিয়েছি সেটা থেকে খরচ করো বান্দা, আমার পথে দান করো। মরণ আসার পূর্বে মালাকুল মউত তোমার শিওরে দাঁড়াবে, যেদিন আমি অর্ডার করে দেব, সময় যখন হয়ে যাবে তোমার কাছে চলে যাবে, তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে, তোমার কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবে। বান্দারে সে সময় তুমি বলবে, আল্লাহ এ রব্বুল আলামিন আমাকে আর কিছুটা সময় দেওয়া হোক, আমাকে কিছুটা সময় দেওয়া হোক। এ আল্লাহ তাআলা, আমি এখন বুঝতে পারছি আমার কোনটা সম্পদ, আমি কতটা জোগাড় করেছি, নিজের সম্পদ আমি দেখতে পাচ্ছি মাবুদ রে, আর আমি যা ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এ আল্লাহ তাআলা, তুমি আমার আয়ুটা আর একটু বাড়িয়ে দাও, আমাকে কিছুটা সময় দাও, আমি আমার যে সম্পদগুলি জোগাড় করেছিলাম, যেগুলিকে আমার মনে করেছিলাম আল্লাহ রে, আমি সেগুলিকে তোমার পথে দান করে ও তোমার পথে ব্যয় করে দিয়ে, সাদকা করে দিয়ে আমি নেককারদের অন্তর্ভুক্ত হতে চাই। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে সময় দাও, আমার আয়ুটা বাড়িয়ে দাও। মাবুদ আমার বলে দিয়েছেন, বান্দা যতই কাঁদো রে, যতই আরাধনা করো রে, তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, হবে না, হবে না। আপনাদেরকে কি আলোচনা শুনে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। এবার আসি
আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বান্দা তুমি তোমার সম্পদ গুছিয়ে নাও, নচেত একদিন এমন সময় আসবে সে সময় তুমি আফসোস করবে, আমার কাছে সময় চাইবে, সময় দেওয়া হবে না, হবে না বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন, রে আমার মুমিন বান্দারা শোন, এ মুত্তাকি পরহেজগার মুমিন মুমিনা, এ মুসলমান নরনারী তোমরা শোনো, তোমরা যদি আমার পথে ব্যয় করো তোমাদের জন্য লাভটা কি হবে? তোমার সম্পদ হবে, আবার ওই সম্পদে আমি তোমার সম্পদে তোমাকে আমি বদলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুমিন মুমিনা দ্বিধা করিস না, দিনে রাতে সদা সর্বদা গোপনে প্রকাশ্যে দান কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা বলছেন যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করে, এদের কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিনে রাতে গোপনে প্রকাশে দান করে এদের কথা আল্লাহ বলছেন, এদের লাভ কি? ফালা খাউফুন আলাইহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ আমার কাছে তাদের পুরস্কার রেখেছি, আমি তাদেরকে পুরস্কার দেব, মহা পুরস্কারে তাদেরকে ভূষিত করব। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে মহাপ্রলয়ের দিন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তায় থাকবে না, থাকবে না, থাকবে না। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে রাতে গোপনে প্রকাশ্যে দানের কথা বললেন। আমি আপনি নিজের সম্পদ গোছাবো, এর জন্য সময় লাগবে, লাগবে না। আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে মা বোনদের মধ্যে এই ভ্রান্ত আকীদা আছে, এদিকে আছে কিনা জানি না, তাহলে বিভিন্ন জায়গায় এই আকীদা মা বোনদের কাছে আছে যে রাতের বেলায় কোনো জিনিস কাউকে দিতে নেই, ধার দিতে নেই, দান করতে নেই, এইরকম আকীদা আছে আপনাদের দিকে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, আছে। জি, এই আকীদা যদি থাকে তাহলে এটাকে দূর করে দিবেন, এটা হয়ে যাবে শিরক। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রাতে দান করো, দিনে দান করো, গোপনে করো, প্রকাশ্যে করো। এবার যদি আমি আপনাকে বলে যাই যে গোপনে দান করতে হবে, প্রকাশ্যে দান করা যাবে না, যাবে? এটা সঠিক হবে? হবে না। গোপনেও দান করেন, প্রকাশ্যেও দান করেন, রাতে করেন, দিনে করেন। আল্লাহ তাআলা সর্বক্ষণ দানের কথা বলেছেন। এই দান, এই সম্পদ আমার আপনার নিজস্ব, আল্লাহর পথে যেটা দেব সেটা হলো নিজস্ব, আর এটাই হবে আমার আপনার সঙ্গের সাথে, আমার আপনার সঙ্গের সাথে হবে। আল্লাহর পথে যেটা দান করব দুনিয়ায় বেঁচে আছে আমার আপনার সঙ্গের সাথে হবে। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা শোন, এটা মানুষ যখন মারা যায়, মায় আমার বোন একটু কর্ণপাত করে শুনবেন, যখন কোনো মানুষ মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত 3 ধরনের জিনিস যায়। কি? আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইয়াতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মালুহু। এ উম্মত উম্মতিরা, যখন একটা মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, দুনিয়ার খেলা যখন তার শেষ হয়ে যায়, তাকে কবর পর্যন্ত তার সঙ্গে 3 ধরনের জিনিস, 3 প্রকার তার সঙ্গে তার অনুসরণ করে, তার ইত্তেবা করে, তার অনুসরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। 1 নাম্বার হলো আহাল, যারা মাটি দিতে নিয়ে যায়, যারা কবরে সুন্দর করে পোশাক পরিয়ে দিয়ে চিরজনমের বিদায় জানাবার জন্য কবরে
কবর পর্যন্ত যায়, যে সমস্ত লোকেরা তাদেরকে নবীজি আহাল বলেছেন। রে উম্মত উম্মতিরা, তুমি যেদিন মারা যাবে রে, তোমার সঙ্গে তোমার আত্মীয় স্বজন যাবে, তোমার গ্রামের লোকজন যাবে, তোমার পরিচিত অপরিচিত সবাই তোমাকে নিয়ে যাবে। কাঁধে করে নিয়ে যাবে, কবরে রেখে দেবে, তোমার সঙ্গে থাকবে না, থাকবে না, থাকবে না। মানুষ মাটি দিয়ে, লাশকে মাটি দিয়ে ওখানে থাকে, কেউ তার সঙ্গে, যে একাই কি করে থাকবে এখানে, সঙ্গে থাকে কেউ থাকে বাবা? না, থাকে না। একাকে ঘরে রেখে দেয়, ফেরত চলে আসে। নবীজি বলেন গেল তোমার সঙ্গী, ফিরে চলে এলো। দ্বিতীয় নাম্বার হলো তোমার সঙ্গী তোমার মাল যাবে, সম্পদ। এখানে সম্পদ বলে তো, এখানে মাল বলে তো নবীজি বোঝাতে চেয়েছেন রে উম্মত উম্মতি, তোমার সঙ্গে তোমাকে নিয়ে যাবে, তোমার সঙ্গে যাবে, তোমাকে সুন্দর একটা চাদরে ঢেকে নিয়ে যাবে, তোমাকে খাটলিতে করে নিয়ে যাবে, তোমাকে বিদায় দিয়ে জানাবে, তোমার কবরটা খনন করার জন্য যে সামানগুলি নিয়ে যাওয়া হবে, এইগুলিকে নবীজি আবার কি বলেছেন? মাল। এগুলি সঙ্গে গেল, এগুলি আমার আপনার সঙ্গে থাকবে না, ফেরত চলে আসবে। সবাই হাতে হাতে নিয়ে নেবে, সবাই ফেরত নিয়ে চলে আসবে। লোকেরা চলে এলো, আহাল চলে এলো, মাল চলে এলো, এবার সঙ্গের সাথে আমার কি হবে? নবীজি বলেন ওয়াইয়াবকা আমালুহু, উম্মত রে, যেটা তুমি আল্লাহর পথে দান করেছো, যে আমলটা তুমি আমল করেছো, যে সৎ আমল করেছো সেটা, যে অসৎ আমল করেছো সেটা, তোমার সঙ্গে আমল থেকে গেল। এবার খেলা শুরু। আমল, সঙ্গীর সাথী হলো আমল। আমল, এবার আমলের দুটো ভাগ, একটা হলো সৎ, একটা হলো অসৎ। সৎ আমল বন্ধু হবে, অসৎ আমল আমার আপনার শত্রু হবে। সৎ আমলে আমাকে আপনাকে বাঁচাবে, অসৎ আমলে আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, আমার আপনার শত্রু হয়ে দাঁড়াবে। মারে আমার বোন, ও ভাই বাবা জান, সকলকে আপনাদেরকে আমি বলে যাই, আল্লাহর প্রতি যেটা দান করলাম এটা নিজস্ব সম্পদ হলো, আর এই দান আমার আপনার সৎ আমল হলো। কাজে আসবে কোথায়? কবরে কাজে আসবে, দুনিয়ায় কাজে আসবে, কবরে আসবে, হাসরের ময়দানে কাজে আসবে। এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, জান্নাত লাভ করা যাবে। আল্লাহর পথে দান করব, এটা নিজস্ব সম্পদ। এটাতে লাভ কি হবে? লাভ, আয়াত শোনালাম, আরেকটা হাদিস আপনাকে শোনাই, আপনাকে হাদিস শোনায় আরেকটা, ওই হাদিসটা শুনি আপনাদের কাছে আমি কথা বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত উম্মতিরা, মুমিন মুমিনা, মুসলমান নরনারী তোমরা শুনে নাও, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, তুমি যে আল্লাহর পথে যেটা দান করবে, যেটা সাদকা করবে, দান করবে, দান খয়রাত করবে, এই সাদকার ক্ষমতা কত? এই সাদকার ক্ষমতা কত? শোনো, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা, নিশ্চয় দান সাদকা, নিশ্চয় দান সাদকা দানকারীর কবরের আগুনকে নিভিয়ে দেবে। আজকে দুনিয়ায় যদি আমি দান করে যাই, আল্লাহর পথে দান করলাম, নিজের সম্পদ গোছালাম, এই দানের বিনিময়ে লাভ কি হবে? অন্ধকার বাড়ি, কবর নামে কবর বাড়িটাই আমার আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে আপনাকে গ্রেফতার করেন কোনো পাপের কারণে, জাহান্নামের আগুন জ্বলে, ওই জাহান্নামের আগুনকে, কবরের আগুনকে সাদকা দান খয়রাত নিভিয়ে দেবে, মিটিয়ে দেবে। তাকে
আগুনটাকে নিভিয়ে দেবে। এতটাই ক্ষমতা আমি নবীজি আমার বলেছেন দানের ভিতরে রয়েছে। এ উম্মাত উম্মতিরা, যদি আল্লাহর পথে তুমি দান করে যাও রে মুমিন মুমিনা, মুমিনের একটা বৈশিষ্ট্য হলো দান। এর আগে হয়তো আপনারা শুনলেন মাওলানা সাহেব বলছিলেন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী বলতে গিয়ে দানের কথাও বলেছেন। আল্লাহর নবী বলেন, এ মুমিন মুমিনা, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ পরেশান হয়ে যাবে, সূর্যের তাপ এতটাই হয়ে যাবে। এ মুমিন মুমিনা, দুনিয়ায় যদি সম্পদ গছিয়ে যাও, দুনিয়ায় যদি তুমি দান করে যাও, আল্লাহর পথে দান করো, সাদকা করো, তাহলে এই সাদকা তোমাকে সেই কিয়ামতের দিন সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে